আসসালামু আলাইকুম দর্শক, মুগের ডাল দিয়ে বিভিন্ন ধরনের সবজিকে মিশিয়ে একসাথে করে কিভাবে রুটি আর পরোটার জন্য পারফেক্ট একটি সবজি তৈরি করে নেওয়া যায় সেই রেসিপিটি আজকে শেয়ার করব। এটি রুটি এবং পরোটার সাথে একদম পারফেক্ট একটি রেসিপি। প্রথমেই আধা কাপ পরিমাণে মুগের ডাল আমি ভালো করে ধুয়ে তারপরে ভেজে নিচ্ছি। ভাজার জন্য কোনো তেল ব্যবহার করিনি। 6-7 মিনিট ভেজে নিলে এটি অনেকটা ঝরঝরে হয়ে যাবে। ওই পর্যায়ে তুলে নিয়ে একই প্যানের মধ্যে আরও একটু তেল অ্যাড করেছি। অ্যাড করার পরে এখানে আমি অ্যাড করে দিয়েছি পেঁয়াজ কুচি ব্যবহার করেছি 1 কাপের চেয়ে একটু কম। 6-7 মিনিটের মতো ভেজে নিব। 6-7 মিনিট ভেজে নেওয়ার পরে আদা রসুন বাটা এখানে আমি অ্যাড করে দিচ্ছি। আদা বাটা অ্যাড করেছি আমি আধা টেবিল চামচের চেয়ে একটু কম, আর রসুন বাটা ব্যবহার করেছি 1 টেবিল চামচ। তারপরে অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো লবণ। হলুদ গুঁড়ো ব্যবহার করেছি আধা টেবিল চামচের চেয়ে একটু বেশি। লাল মরিচের গুঁড়ো ব্যবহার করেছি 1 টেবিল চামচ। ধনিয়া জিরের গুঁড়ো 1.5 চা চামচ করে অ্যাড করেছি। কিছু কাঁচামরিচ ফালি যার রুচি অনুযায়ী ব্যবহার করতে হবে। 2টি তেজপাতা ব্যবহার করেছি। এখন অল্প অল্প করে পানি অ্যাড করব আর মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিব। মশলাটাকে আমি ঢেকে কষিয়ে নিয়েছি। যখন উপরে এভাবে তেল ছেড়ে দিয়েছে ওই পর্যায়ে আমি যে মুগ ডালগুলোকে ভেজে রেখে দিয়েছিলাম এক সাইডে, সেইগুলোকে আমি মশলাতে বেশ খানিকটা সময় ধরে কষিয়ে নিব। আমি প্রায় 6-7 মিনিটের মতো বা 7-8 মিনিটের মতো এটাকে কষিয়ে নিতে হবে, যাতে ডাল কোনোভাবেই শক্ত না থাকে। আমি ঢেকে কষিয়ে নেওয়ার পরে তারপরে আমি যে সবজিগুলোকে কেটে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিচ্ছি। আমি প্রায় 1 কেজির মতো সবজি নিয়েছি সব কিছু মিলিয়ে। এখানে আমি অ্যাড করেছি লাউ, মিষ্টি কুমড়া, বরবটি, পটল এবং গাজর। আপনারা যে কোনো ধরনের সবজি মিশিয়ে আজকের এই সবজিটাকে রান্না করে নিতে পারেন, খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। তারপরে আমি মশলার সাথে সবজিগুলোকে মিশিয়ে দিয়ে আমি ঢেকে দিয়েছি। ঢাকনা তুলে আমি মাঝে মধ্যে সবজিটাকে নেড়ে চেড়ে দিব। প্রথমে কোনো পানি আমি অ্যাড করিনি। সবজি থেকে যে পানি বের হবে সেই পানি দিয়ে কিন্তু সবজিটা প্রায় 85%-এর মতো সেদ্ধ হয়ে যাবে। যখন পুরোপুরি কষানো হয়ে গেল ওই পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিয়েছি পানি, আর আমি কুসুম গরম পানিটা এখানে অ্যাড করেছি। অল্প একটু পানি অ্যাড করতে হবে যাতে করে সবজিটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। খুব বেশি পানি অ্যাড করার কোনো প্রয়োজন নেই। এবারে হাই হিটে রান্না করে নিব যতক্ষণে সবজির ঝোলটা একদম মাখা মাখা হয়ে আসে ওই পর্যন্ত। আমি ঢেকে কিন্তু এটাকে রান্না করে নিয়েছি যাতে করে সবজিটা বেশ ভালো করে নরম হয়ে যায়। যখন ঝোলটা একদম মাখা মাখা হয়ে গেল ওই পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিব ধনিয়া পাতা কুচি, আর এটি অ্যাড করার ফলে এই সবজির স্বাদটা অনেক গুণেই বেড়ে যায়। ধনিয়া পাতা অ্যাড করার পরে খুব বেশি রান্না করার প্রয়োজন নেই। 1-1.5 মিনিটের মতো জাল করে নিলেই হয়ে যাবে সবজি। তো রুটি পরোটার সাথে পারফেক্ট একটি সবজির রেসিপি শেয়ার করেছি আপনাদের সঙ্গে। আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার পেজটি ফলো দিয়ে রাখবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট ও শেয়ার করে নিয়মিত আমার পেজের সঙ্গেই থাকবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।